দিনব্যাপী মহাপবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজকে চতুর্থ দিন। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল সুমধুর কণ্ঠস্বর আমাদের শ্রদ্ধেয়জন হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম পাটোয়ারি আল আবিদি সাহেব, খতিব, পাতানিশ দক্ষিণ পশ্চিমপাড়া জামে মসজিদ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে প্রত্যেকে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান তাফসির কারক আশিক রাসূল সুমধুর কণ্ঠস্বর মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান মক্কি সাহেব, আরবি প্রভাষক রাজাপুরা আলামিন ফাজিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, পদ্মানিশীর মা বোনেরা, যুবক ভাই বাবারা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আজকে মাহে রমজানের 14তম রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার হাজার হাজার বান্দা থেকে যাচাই বাছাই করে আমাদের মতো মুষ্টিময় কিছু গুনাহগার বান্দাকে আল্লাহ ভালোবেসে খুশি হয়ে একেবারে আউয়াল সময়ে তাফসিরের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে মাবুদের শুকর আদায় করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে দুটি জান্নাতের বাগানে বসেছি। কয়টি? জবান খুলে কথা বলতে হবে। কয়টি? দুইটি জান্নাতের বাগানে বসেছি। একটা তো মসজিদ এমনি জান্নাতের বাগান, আর একটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে কয়টা জান্নাতের বাগান? আমরা ডাবল জান্নাতের বাগানে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায়, কবুল করেছেন বিদায় আমরা আজকে এখানে আসতে পেরেছি। না হয় আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে বসে আছে, বিভিন্ন কাজে আছে, হাসপাতালে আছে, আল্লাহ তাদেরকে জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দেয় নাই। বুঝতে হবে আমরা যারা আসতে পেরেছি আমাদের ভাগ্য ভালো না খারাপ। ভালো যদি হয়ে থাকে আমরা আবার জবান খুলে আল্লাহকে জানিয়ে দেই আমরা আল্লাহর শুকরকারী বান্দা। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা আসে নাই তারা যেন খুব দ্রুত বেগে আসতে পারে, এজন্য আমরা দোয়া করব নাকি? সাথে সাথে আমরা দুরুদ ও সালাম পেশ করেছি, পড়েছি আমাদের যিনি কান্ডারি, ব্যথার ব্যথী, শাফাআতের কান্ডারি, কবরের সাথে কবরের বাতি, মিজানের কান্ডারি, ফুলসেরাতের কান্ডারি, উম্মতকে তরানেওয়ালা নবী, যে নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না, ওই নবীজির কদম মোবারকে লাখো কোটি দুরুদ ও সালাম এই দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদ থেকে আমরা নবীজির কদম মোবারকে পেশ করেছি। আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেকে মহব্বতের আওয়াজ দিয়ে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল একটা, তাফসিরুল কোরআন মাহফিল আরেকটা। তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু তাফসির আকারে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আমি এজন্য আপনাদের সুপরিচিত একটা সূরা, যে সূরাটার নাম হলো মাউন। সূরাতুল কি? মাউন। মাউন শব্দের অর্থ হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। নিত্য প্রত্যেকের ঘরে চাউল, ডাউল, আটা, চিনি, রসুন, পেঁয়াজ আছে কি নাই? দাও, কুড়াল, খন্তা আছে কি নাই? এগুলা হলো নিত্য প্রয়োজনীয় মানুষ। এগুলাকে একত্রিত বলা হয় মাউন। একত্রিত বলা হয় কি? মাউন মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। এই সূরা মাউন আমি তেলাওয়াত করেছি। এই সূরা মাউনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহর বন্ধুকে আল্লাহ জানিয়েছেন কাফের এবং মুনাফিকের 4টা স্বভাবের কথা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? 4টা খারাপ স্বভাবের কথা বলেছেন। এই 4টা খারাপ স্বভাব যদি কারো মাঝে থাকে তাহলে এই লোকটা কখনো মুসলমান হতে পারে না। এটা কার কথা? এখন কোরআন হাদিসের কথা বলতে গেলে যদি কারো জীবনের সাথে মিলে যায়, কারো সাথে যদি মিলে যায় তাহলে এটা হুজুরের দোষ না। হুজুরের উপর রাগ করে কোনো লাভ হবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে।
চারটা স্বভাবের কথা, চারটা চরিত্রের কথা, চারটা অভ্যাসের কথা, কুঅভ্যাসের কথা আল্লাহ এই সূরা মাউনের মধ্যে তুলে ধরেছেন। যারা এই চারটা স্বভাব থাকবে দুই শ্রেণীর লোকের। এক নাম্বার থাকবে যারা সরাসরি কাফের, ইসলামকে মানে না। এরা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। এরা হচ্ছে সরাসরি কি কাফের, সরাসরি কি। আমার ভাইয়েরা, আমার বাবারা, মনোযোগ দিতে হবে। কোরআনের কথা শুনতে হইলে মনোযোগ দিতে হবে। আর যারা কোরআনের কথা মনোযোগ সহকারে শুনে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। কোরআনকে যারা ভালোবেসে মনোযোগ দিয়ে আলোচনা শুনবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে কোরআনকে তাদের সাথী বানিয়ে দিবে। বান্দা যখন কবরে যাবে, বান্দা তাকিয়ে দেখবে বান্দার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আছে নাকি? কবরের মধ্যে কেউ নাই, নাই নাই, কেউ নাই। বান্দা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ফেরেশতারা যখন এসে দাঁড়িয়ে যাবে, রূহটা যখন বান্দাকে দেওয়া হবে, আল্লাহ যখন কুদরতিভাবে রূহটা কবরের মধ্যে দিবে, বান্দা তখন ভীত হয়ে যাবে। ভীত, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম। আবার আল্লাহ বলেন, বান্দা যদি কোরআনকে মহব্বত করে থাকো, কোরআনকে যদি ভালোবাসো, কোরআন যদি তেলাওয়াত করনেওয়ালা হয়ে থাকো, অথবা যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে যদি ভালোবেসে থাকো, কোরআনের মাহফিলকে যদি ভালোবেসে থাকো, কোরআনের মজলিসকে যদি ভালোবেসে থাকো, কোরআনের মজলিসের মধ্যে যদি তুমি উপস্থিত হয়ে থাকো, তোমার কবরের ভিতরে আমার কোরআনটা সেদিন হাজির হয়ে যাবে। কোরআনটা সেদিন হাজির হয়ে যাবে একটা যুবকের আকৃতি ধরে। কিসের আকৃতি? যুবকের। কিসের? যুবকের সূরত ধরে হাজির হবে। আর সেদিন ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে বলবে, ফেরেশতারা প্রশ্নের দরকার নাই। মার রাব্বুকা, তুমি কাকে প্রশ্ন করো? তুই তো রবের গোলাম। সুবহানাল্লাহ। তুমি যাকে রব সম্পর্কে প্রশ্ন করো, এই কবরবাসী রবের গোলাম। এই কবরবাসী রবের গোলামি করেছে, কোরআনের মজলিসে বসেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। এরে ফেরেশতারা প্রশ্নের দরকার নাই, আমার থেকে প্রশ্নের জবাবটা নিয়ে যাও। বলে তুমি কে? বলে আমি পৃথিবীর কোনো যুবক নয়, আমি হচ্ছে আল্লাহর লৌহে মাহফুজের কোরআন। আমি হচ্ছি আল্লাহর লৌহ মাহফুজের কোরআন। এখানে কি করো? বলে আজকে আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে একটা যুবকের সুরত ধরাইয়া ওই বান্দার কবরের মধ্যে হাজির করে দিয়েছেন। তোমরা যেই প্রশ্নটা করবা, আমি বান্দার পক্ষ হইয়া তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। ইমানদারের কোনো ভয় নাই, লা খাউফ। কে বলেছে ইমানদারের ভয়? ইমানদার কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পুলসে রাতেও ভয় নাই। কোথায় ইমানদারের কোনো ভয় নাই? কারণ ইমানদার হচ্ছে আল্লাহর বন্ধু। ইমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখন আজকে ইমানদার কারা, মুনাফিক কারা, কাফের কারা, এই সূরা থেকে আমরা পরিচয় পাবো। শুনতে রাজি আছে কিনা? তাহলে আমরা মনোযোগ সহকারে শুনবো তো? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের এখানে জানার অনেক কিছু আছে। এই সূরাটের ভিতরে আপনাদের শিখার অনেক কিছু আছে। যারা অবসর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কথাকার কথাকার আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী, ও বন্ধু আপনি কি তাদেরকে দেখেছেন যারা আমার দিনকে অস্বীকার করেছে? বিদ্দীন, ইউকাযযিবু অর্থাৎ মিথ্যা, আমার দিনকে মিথ্যা সাব্যস্ত করেছে, আমার দিনকে অস্বীকার করেছে। আর কোরআন শরীফের দিনের অর্থ হলো দুটা। কয়টা? আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন।
পড়ি কি পড়ি না? এই মালিক ইয়াউমিদ্দিনের অর্থ হলো বিচার দিবসের মালিক কে? কিয়ামতের ময়দানে বিচার করবে কে? আল্লাহ বলেন বিচার দিবসের মালিক হলাম আমি। যারা ইমানদার তারা এটা বিশ্বাস করে যে আমি আল্লাহর সামনে একদিন হাজির হতে হবে, আমি আল্লাহর সামনে হাজির হয়ে আমি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, সেদিন আর কেউ বিচার দিবসের মালিক নয়। আর 2 নাম্বার হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলাম একটা দিন। ইসলাম কি? দিন। এই ইসলামকে যারা বিশ্বাস করে না, দিনকে যারা বিশ্বাস করে না, বিচার দিবসকেও বিশ্বাস করে না, ইসলামকেও বিশ্বাস করে না, এমন লোককে আপনি দেখেছেন নি গো হাবিব? আমার নবী কয় রব্বুল আলামিন এরকম অনেক লোক তো আমার আশেপাশে আছে। আল্লাহ বলেন শোনেন, অনেক লোক থাকলে কি হবে? আমি 4টা স্বভাবের কথা বলতেছি। এই 4টা স্বভাব যার মধ্যে আছে আপনি বুঝে নেবেন তারা কখনো মুসলমান না। তারা কখনো মুসলমান না। এটা বলতেছে কে? কাকে? আল্লাহর নবীকে। কাকে বলতেছে? আল্লাহর নবীকে। কি বলতেছে? দ্বিতীয় আয়াতে বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমার আল্লাহ বলে বন্ধু তারা ওই লোক যারা ইয়াতীমের সম্পদ লুণ্ঠন করে। আসেনি? ইয়াতীমকে ঘাত ধাক্কা দিয়ে, ইয়াদুন মানি ধাক্কা দেওয়া, যারা ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াতীমের সম্পদ মেরে দেয়, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে, এমন লোকগুলি যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও হজ করে, যদিও যাকাত দেয়, যদিও লম্বা জুব্বা পড়ে, আপনি মনে রাখবেন এরা কখনো মুসলমান হতে পারে। কার কথা? না আমার কথা? কোন হুজুরের কথা? কার কথা? এবার আপনি মিলান আপনার সমাজের মধ্যে কত লোক আছে যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করেছে। এখন ইয়াতীম কে? এটা যদি আরো বিশ্লেষণ করতে যাই, শুধু বাপ মরে গেলে ইয়াতীম হয় না। আপনার বোন আপনার কাছে সম্পদ পাও না, বোন আপনার কাছে ইয়াতীম। বোন আপনার কাছে কি? আপনার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মা আপনার কাছে ইয়াতীম, অসহায়, ঠিক কিনা? আপনার থেকে যারা ক্ষমতায় কম, আপনার অধীনস্থ যারা, তারা প্রত্যেকে আপনার কাছে ইয়াতীম। আপনি যদি এদের উপরে জুলুম করেন, আপনি যদি এদের উপর অত্যাচার করেন, আপনি যদি এদের সম্পদ মেরে দেন, ভাই যদি বোনের সম্পদ মেরে দেয়, তাহলে এটা এতিমের সম্পদ মারা হবে। আর এই এতিমের সম্পদ মারার কারণে আল্লাহর কসম, তাফসীরের কোরআন মাহফিল সাক্ষী, আমার আল্লাহ কয় সে কখনো মুসলমান হতে পারে। এবার হিসাব মিলান, কত জাল দলিল করছেন জীবনে? আসেনি? জাল দলিল করেন না লোক? আসেনি? কত জাল দলিল জীবনে হয়েছে। এই স্বভাবটা কোনো মুসলমানের স্বভাব না, এটা হলো আবু জাহেলের স্বভাব। কার স্বভাব? আবু জাহেলের স্বভাব। আবু জাহেলের একটা প্ল্যান ছিল, প্ল্যান। মানুষ যখন অসুস্থ হয়ে যেত, যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যেত, আবু জাহেল দৌড়াইয়া তার বাড়ির মধ্যে যাইতো, যাইয়া তার মাথার পাশে বৈশা তাকে সান্ত্বনা দিত, ভাই চিন্তা করিও না, তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাইবা, তাতে কি হয়েছে? আমি তোমার ভাই, আমি আছি। তোমার সন্তানের জন্য কোনো টেনশন নাই, তোমার পরিবারের জন্য কোনো টেনশন নাই, আমি তোমার সন্তানাদি পরিবার পরিজন সবাইকে আমি দেখে রাখবো। ওই লোকটা বিশ্বাস করে আবু জাহেলকে বলতো, ভাই আমার সব কিছু তোমার হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, আমার মরণের পরে তুমি আমার সন্তানাদি পরিবার পরিজন সবার দায়িত্ব নিবা। বলে ঠিক আছে। এইভাবে আবু জাহেল প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাইতো, আর মানুষের সম্পদগুলি এইভাবে আত্মসাৎ করে নিত। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরকম সমাজে আসেনি লোক? উপরে ভালো ভিতরে কথা কয় না, উপরে ভালো ভিতরে খারাপ। বয়ানের ঠেলায় এই সমস্ত লোকের বয়ান
চায়ের দোকান উঠে যায়, কথা কয় না। কোনো হুজুরের বয়ান এদের সাথে কুলাবে না, কিন্তু এরা কম করে হইলেও অনেক মানুষের হক মেরে খেয়েছে, হক মেরে খাইছে, কথা কয় না কা। এদের ওয়াজ খুব কড়া, এদের ওয়াজ খুব কড়া। এমন একটা ঘটনা ঘটেছে আমার নবীর সময়ে, আবু জাহেল দুটা ইয়াতিমের সম্পদ মেরেছে। ইয়াতিমের তার বাবা ইন্তেকালের আগে আবু জাহেলের কাছে সম্পদগুলি বুঝিয়ে দিয়ে গিয়েছিল। স্বর্ণ গয়না টাকা পয়সা জমি জামা যা আছে সব কিছু আবু জাহেলের হাতে দিয়ে বলছে, ভাই তুমি আমার সন্তানগুলো যখন বড় হবে আমার সন্তানগুলার দায়িত্ব নিও, বড় হইলে তাদের সম্পদগুলি তাদেরকে ফিরাইয়া দিও। আবু জাহেল বলে, বলো কি? আমি ঠিক মতো ফিরাইয়া দিব। কিন্তু সন্তানগুলো যখন বড় হলো, আবু জাহেলের দরজার মধ্যে যখন গেল, যায় বলে, আবু জাহেল, ও আবু জাহেল, আপনি মক্কার লিডার। আবু জাহেল লিডার না? আর এই সমস্ত কাজ বেশি লিডাররা করে, কথা বলেন না কেন? হয়তো এখন আমার উপরে অনেকে রাগ হইবেন, রাগ হইলে করার কিচ্ছু নাই। এই সমস্ত ধান্দামি মান্দামি বেশি লিডারেরা করে। একজনের মাথার ময়লা লাগাই আরেকজনের মাথায় লাগায়, একজনেরটা আরেকজনের মাথায়, আরেকজনেরটা আরেকজনের মাথায়, কথা কয় না কেন? লাগায় কি লাগায় না? আবু জাহেলের কাছে যায় কয়, ও আবু জাহেল লিডার, আমরা এখন বড় হয়েছি, আমাদের সম্পদগুলি আমাদেরকে ফিরাইয়া দেন। তাফসীর থেকে বলতেছি। আবু জাহেলের দরজার মধ্যে যখন দুটা যুবক গেল, আবু জাহেল যুবকদেরকে আবু জাহেল ধাক্কা দিয়া যুবকদেরকে ঘর থেকে বের করে দিল আর বলল, তোরা আমার কাছে কোনো সম্পদ পাবি না, তোর বাবা কোনো সম্পদ রেখে যায় নাই, অথবা তোদের পিছনে সব কিছু ব্যয় হয়ে গেছে, সব কিছু ব্যয় হয়ে গেছে। ইয়াদুল ওলিয়াতিম, এই কথাটাই আমার আল্লাহ এখানের মধ্যে বলেছে, কয় তাদের স্বভাব হলো ইয়াতিমের সম্পদ মারে, ইয়াতিমকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয়। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এরকম বহু সমাজের মধ্যে বাপ মারা গেলে চাচায় সম্পদ আত্মসাৎ করে, অথবা জেঠা মারা গেলে চাচায় করে, চাচায় মারা গেলে জেঠাই করে, কথা কয় না? করে কি করে না? আবু জাহেল সম্পদ দেয় নাই। আবু জাহেলের কিছু ছেলাফেলা আছে না? প্রত্যেক নেতার কিছু ছেলাফেলা আছে না? আবু জাহেল তো ছোট মোটো নেতা না, মক্কার অনেক বড় লিডার। সবসময় তার কাছে লোক থাকে। তো লোকেরা উপহাস করে, ছেলে দুইটাকে আইসা বলতেছে, কিরে সম্পদ পাইলি না? কয় না। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলে নাকি? নাউজুবিল্লাহ কর না। উনি নাকি সত্য ধর্মের প্রচার করে, যা ওনার কাছে যা, গেলে বিচার পাবি। কথাটা ঠাট্টা করে বলেছে তারা। কি করে বলেছে? তাদের প্ল্যান ছিল, এই যুবক দুইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, গেলে মুহাম্মদ অবশ্যই আসবে, কারণ মুহাম্মদ সব বরদাস্ত করতে পারে, ইয়াতীমের হক মারা আমার নবী বরদাস্ত করতে পারে না। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবে, আর আসলে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করবে, আবু জাহেল আঘাত করবে, তারা দেখে দেখে খুশি হবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের প্ল্যান ছিল এটা। তাদের প্ল্যান ছিল কি? এটা। এই প্ল্যান করে তারা বলল, যা মুহাম্মদের কাছে যা বিচারের জন্য, সে দেখি তোর মুহাম্মদ কি বিচার করে। যুবক দুইটা সত্যি সত্যি আমার নবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীর দরবারে চলে গেলেন। নবী হারেম শরীফে বসা, মক্কার ঘটনা এটা। নবী হারেমের মধ্যে বসা, পাশে আবু বকর, ওমর, আলী, ওসমান সবাই বসা। যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না গো রহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত করে পাঠিয়েছে গো নবী। ওই দুইটা যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমাতাল লিল আলামিন,
আপনাকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে। নবী গো, একটা বিচার নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবী কই, যুবকেরা কি বিচার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাবা মারা যাওয়ার পূর্বে আবু জাহেলের কাছে আমাদের সম্পদগুলি রেখে গেল, আর আমরা এখন বড় হওয়ার পরে আবু জাহেলের কাছে গেলাম সম্পদগুলি আনার জন্য। আবু জাহেল আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিল, সম্পদগুলি দিল না। আমরা দুইটা ভাই ইয়াতীম, আমাদের কাছে আর কোনো সম্পদ নাই, আমরা পথের ফকির হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারবেন নি আমাদের সম্পদগুলি আবু জাহেলের কাছ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য? আমার নবী কথা শুন না বসার থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? বসার থেকে দাঁড়িয়ে গেছে। আমার নবী কখনো এত রাগান্বিত হয় নাই। আবু বকর বলে, আমি নবীকে কখনো এত রাগান্বিত হতে দেখি নাই। ওমর বলে, আমি কখনো নবীকে এত চেহারা মলিন হতে দেখি নাই। নবী দাঁড়িয়ে গেলেন, আর দুইটা ছেলের হাতের মধ্যে দুই হাত দিয়া দুইজনরে ধরলেন, ধরে কই, চলো আবু জাহেলের বাড়িতে যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল কি আমার নবীর বন্ধু না শত্রু? আবু জাহেল ওইদিকে মিটিং চলতেছে, আবু জাহেল মিটিং করতেছে মোহাম্মদকে কিভাবে পাওয়া যায় আর মোহাম্মদকে কিভাবে পাইলে কতল করা যাবে, একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। মিটিং চলতেছে ওইদিকে, আর আমার নবী দুইটা যুবকের হাত ধইরা আবু জাহেলের বাড়ির দিকে যাচ্ছে। হযরত ওমর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, আবু জাহেল আপনার শত্রু, আপনি আবু জাহেলের বাড়ির মধ্যে যাবেন না। আবু জাহেল আপনাকে একা পাইলে আপনার উপরে আঘাত করবে গো নবী, আপনার উপরে যদি আঘাত করে গো, আমি ওমরের মনে মানাইতো না গো ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর বেঁচে থাকতে আপনার উপরে কেউ আঘাত করবে, এটা বরদাস্ত করা যাবে না। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। আমার নবী কয়, আবু বকর সরো, ওই ওমর সরো, একজনও তোমরা আমার কাছে আসবা না, আমার সাথে যাইবা না। বলে, হুজুর আপনি একা যাবেন? বলে, আমি একা না, আমার সাথে আছে আমার আল্লাহ। কে আছে? নবীর সাথে আছে কে? আল্লাহ যার সাথে আছে তার আর কিছু লাগে? আমার নবী যেদিন গয়রে সুরে, যেদিন আমার নবী আশ্রয় নিয়েছিলেন গয়রে সুর, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যেই গুহার ভিতরে আমার নবী ছিলেন, ওই গুহাটার নাম হলো গায়রে সুর। ওখানের মধ্যে প্রায় 2 দিন আমার নবী ছিলেন। কাফেরেরা খুঁজতে খুঁজতে ওখানে চলে গেছিল। গুহাটা হচ্ছে নিচে, উপরে তারা দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে যাব। ওই যে তাদের পা দেখা যাচ্ছে, তারা এসেছে আমাদেরকে ধরার জন্য, হয়তো আমরা ধরা পড়ে যাব। আমার নবী বললেন, আবু বকর চিন্তা করো না। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর চিন্তা করো না, আমরা এখানে একা না, আমাদের সাথে আছে আমাদের আল্লাহ। তারা হাজার চেষ্টা করলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আল্লাহ যদি কাউকে উঠায়, কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। আমার নবী কয়, ও আবু বকর, ওমর, চিন্তা করো না, টেনশন করো না, আমি একা যাই না, আমি যাচ্ছি আমার আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ 2টি জিনিসের, বিশেষ করে আল্লাহ ওয়াদা করেছেন যে আমি 2টি জিনিসের হেফাজতের দায়িত্ব আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। একটা হইল আল কোরআন, একটা কি? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব, আর আমার নবীর হেফাজত আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জিনিস? একটা হলো কোরআন, আর একটা হলো নবী। একটা হলো কোরআন, আর একটা হলো নবী। নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এজন্য কাফের মুশরিক বেঈমানেরা হাজার চেষ্টার পরেও আমার নবীকে কতল করতে পারে একবার ন, দুবার ন, শত 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 শতবার চেষ্টার পরেও আমার নবীকে মারতে পারে নাই। কারণ আমার নবীর দায়িত্ব নিয়েছে কে? বাবা গভীর মনোযোগ। আমার নবী 2টা যুবকের হাত ধরে আবু জাহেলের বাড়ির মধ্যে যায়।
আবু জাহেলের দরজার মধ্যে নক করছে। আবু জাহেল কয় কে? নবী কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজা খোলো। আবু জাহেলের দলের লোকেরা কয় আবু জাহেল কষ্ট হবে না, মুহাম্মদ দরজায় চলে আসছে, মারতে খুব সহজে হবে। জোরে বল না নাউজুবিল্লাহ। ও আবু জাহেল, আবু জাহেল যাকে নিয়ে মিটিং চলছে, যাকে মারার জন্য এত প্ল্যান চলছে, এত প্ল্যানিং হচ্ছে, এরে আবু জাহেল চিন্তার কারণ নাই, মুহাম্মদ দরজায় হাজির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন মারতে বড় সুবিধা হবে। আবু জাহেল দরজা খুলল। আবু জাহেল দরজা খুইলা থরথর করে কাঁপা আরম্ভ করছে। আবু জাহেল কাঁপতেছে কাঁপতেছে। পিছনে দলবল লোকেরা কয় ব্যাপার কি, লিডার কাঁপে কা? কাঁপতে কাঁপতে লিডার ফসরাপ করে দিছে। লিডার কাঁপতেছে, প্রস্রাব করে দিছে। পিছনের লোকেরা কয় লিডার কি হয়েছে? লিডার হাতে ইশারা দিয়ে কয় থাম। পিছন থেকে আওয়াজ দেয় ধর্ম নাকি মুহাম্মদরা, আওয়াজ দাও। লিডার কয় দরাজ চিন্তা করিস না, থাম। তো লিডার কি হইল? শরীর খারাপ বলে না। আমার নবী কয় আবু জাহেল এই দুইটা বালককে চিনো কিনা, যুবককে চিনো কিনা? বলে চিনি। বলে তারা কি তোমার কাছে কোনো হক পাওনা আছে নাকি? বলে আছে। বলে তাহলে তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমার সময় নষ্ট করিও না, আমাকে দাঁড় করাইয়া রাখিও না। তোমার কাছে যা হক পাওনা তুমি হকগুলা তাদেরকে দিয়ে আমাকে বিদায় করে দাও। আবু জাহেল কয় দাঁড়ান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি দিয়ে দিতেছি। ওইদিকে আমার নবীর এত তাজিম, এত ভক্তি করতেছে আবু জাহেল, দেখে তার দলের লোকেরা কয় কিরে আমাদের লিডার কি পাগল হয়ে গেল নাকি? লিডার যে আজকে মুহাম্মদরে দেখা সালাম ভক্তি করতেছে, যাকে পাইলেই মারবে, পাইলেই মারবে, আজকে দেখা সালাম ভক্তি শ্রদ্ধা করতেছে, ব্যাপার কি? আবু জাহেল আনিয়া স্বর্ণ গয়না যা কিছু যা কিছু তারা পাওনা, এতিম দুইটা সন্তান, তাদের হাতের মধ্যে বুঝাইয়া দিয়ে কয়ে মুহাম্মদ দিয়ে দিছি, আল্লাহর দোহাই তুমি এখান থেকে চলে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আবার নবী দুইটা যুবক আবার হাতের মধ্যে ধরে চলে আসলেন। এবার যখন নবী চলে আসলেন, আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা জিজ্ঞাসা করে লিডার ব্যাপারটা কি বলেন তো? বলে ব্যাপার বলা যাবে না। সুবহানাল্লাহ কোন? বলে কি ব্যাপার বলেন না? আপনি প্রস্রাব পর্যন্ত করে দিলেন, আপনি এমন ভাবে কাঁপলেন। বলে আমি যা দেখেছি তোরা যদি তা দেখতি, তোরা দুনিয়ার জমিন থেকে স্টপ করে বিদায় হইয়া যাইতি। সুবহানাল্লাহ কোন? আমি যা দেখছি তোরা যদি তা দেখতি, তোরা স্টপ করে লাইতি। বলে কি দেখছেন একটু বলেন। মুহাম্মদরে মারার জন্য এত প্ল্যান করতেছি, আমাদের দরজায় আসছে, আপনি হুকুম দিলেই তো মারতাম। মারা তো দূরের কথা, কাছেও তো যাইতে পারতি না। লিডার কি দেখলেন? বলে আমি দেখতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইন পাশে একটা বিরাট বাঘ হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, নেশটা নাড়তেছে, মনে হয় মুহাম্মদের ইশারার অপেক্ষায় আছে, যদি মুহাম্মদ একটু ইশারা দিয়ে দেয় খাপ করে আমাকে ধরে ফেলবে। আর বাম পাশে দেখি একটা হাতি সূত্রা নাড়তেছে, যেন মুহাম্মদের ইশারার অপেক্ষায় আছে, যদি মুহাম্মদ একটু ইশারা দিয়ে দেয় তাহলেই মনে হয় সূত্রাটা দিয়ে বাড়ি দিয়ে আমাকে ভিতরে ঢুকিয়ে দিবে। এই ভয়ে তো আমি প্রস্রাব করে দিছি, আমি আতঙ্ক হয়ে গেছি। তোরা যদি দেখতি তোরা তো পায়খানা করে বড়াইয়া লাইতি। সুবহানাল্লাহ কর না। অতএব আমার নবী একা যায় না, আমার নবীর সাথে আছে কে? আমার নবী এত কঠিন ছিল এতিমের হক সম্পর্কে, এজন্যে আল্লাহ বলে শোনেন আপনি এদেরকে চিহ্নিত করেন, যারা কি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমের হক মারে, ইয়াতীমের সম্পদ মারে, এরা যদি আপনার উম্মত হয়, এরা মুসলমান হতে পারে না, এদেরকে আমি আল্লাহ মুসলমানের সার্টিফিকেট দেই না। এজন্য আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা সঠিক মুসলমান না হইয়া কবরে যাইও না, মরিও না, কারণ সঠিক মুসলমান না হইয়া যদি কবরের মধ্যে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে। কথা কর না কেন? আমরা যে ইমানদার দাবি করবো এটা আল্লাহ জানে,
আমরা যে সুদ খাইয়েও ইমানদার দাবি করবো, ঘুষ খাইয়েও ইমানদার দাবি করবো, পরের হক মাইরাও ইমানদার দাবি করবো, ইয়াতিমের হক মাইরাও ইমানদার দাবি করবো, ভাইয়ের হক মাইরাও আমি ইমানদার দাবি করবো। আমরা যে লম্বা লম্বা ওয়াজ করবো, আমাদের ওয়াজের ছুটে যে সব ফেল হয়ে যাইব, এটা আল্লাহ জানে। এটা আল্লাহ জানে। আল্লাহ বলছে তোমরা যদিও দাবি করো ইমানদার, কিন্তু আসলে ইমানদার হইছো কিনা একটু মিলাইয়া দেখো। কথা কি বুঝেননি আমার? খারাপ লাগতেছে নাকি? কারণ সত্য কথা তো, তাফসিরের কথা। একটা কথাও তো বাইরের থেকে বলি না, কোরআন হাদিস থেকে বলতেছি, কারণ তাফসির মাহফিল তো। এখন আমরা যদি হিসাবটা মিলাই যে আমাদের জীবনে আমরা কত মানুষের হক মেরেছি। হক দুই প্রকার। কয় প্রকার? হকুল ইবাদা, বান্দার হক। হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক যদি মেরে দেন, আপনি নামাজ পড়েন নাই, হয়তো রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, আল্লাহ কয় আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গাফুর, আমি আল্লাহ তো গাফফার, আমি আল্লাহ ইচ্ছে করলে বান্দা আমার এই নামগুলোর উসিলায় আমার রহমতাল্লিল আলামের দিকে তাকাইয়া আমি তোদেরকে মাফ করে দিতে পারবো। কিন্তু বান্দা সাবধান, হকুল ইবাদা, বান্দার হক মারিও না। বান্দার হক যদি মারো, আমি আল্লাহ তোমাকে কখনো মাফ করবো না। সুবহানাল্লাহ কইতেন না? খাসালত তো এটা আমাদের প্রত্যেকেরই আছে। কথা কয় না কা? বান্দার হক। হযরতে জুনাইদ বাগদাদির কথা শুনছেন নি আপনারা? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, যিনি মনসুর হাল্লাজের পীর। সুবহানাল্লাহ কর। মনসুর হাল্লাজের পীর হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইয়ের মতো অলি, জবরদস্ত অলির, লক্ষ লক্ষ অলিদের পীর যিনি, তিনার নাম হচ্ছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই। যিনি পানির উপরে মুসলা বিছিয়ে নামাজ পড়তেন, বাতাসের উপরে সওয়ার হয়ে যিনি চলতেন, তিনার নাম হচ্ছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই। তিনি ইন্তেকালের কয়েকদিন আগে কথাটা এসেছে, হকটা বুঝাইতে যায় কথাটা বলতে হয়, বলতাম নি? ওনার ইন্তেকালের কয়েকদিন আগে উনি এক বাড়িতে দাবাত খাইল। দাবাতের মধ্যে আপনারা মাছ গোস্ত খাবান না? কথা বুঝেননি আমার? মাছ গোস্ত খাবান তো? তো হুজুররা খুব আপ্যায়ন করে ভালো ভালো খাবার খাওয়াইছে। এখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের দাঁতের চিপার মধ্যে একটু মাংসের টুকরা আটকিয়ে গেছে। ইনি খিলাল পাচ্ছে না, খিলাল খুঁজতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর খিলাল খুঁজতেছে। হঠাৎ করে দেখে এক ইহুদির বাড়ির সামনে কতগুলা লাকড়ি থুবাইয়া রাখছে, ওখান থেকে একটু খিলাল নিছে উনি। এই লাকড়ির থুপ থেকে একটু খিলাল নিয়া উনি দাঁতের গোস্তটা বের করেছে, খিলালটা দিয়া খিলালটা ফালাইয়া দিছে অনেক দূরে যাইয়া। এখন কয়েকদিন পরে উনি এন্তেকাল করেছে। এন্তেকালের পরে ওনার কবরের ভিতরে মুনকির নকির এসেছে। মুনকির নকির ফেরেশতা এসে ওনারকে প্রশ্নের জবাব করবে, কিন্তু প্রশ্নের জবাবের আগেই এমন একটা কাণ্ড মুনকির নকির করতেছে যেন ওনাকে চিনেই না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। হুজুর এই খবর পাইলেন কই? এই খবর আবার পাওয়া গেল ওনার যে মুরিদ শিবলি রহমতুল্লাহ আলাই, তিনিও একজন জবরদস্ত অলি। উনি ওনার পীরকে কবরের মধ্যে দিয়া উনি মোরাকাবার মধ্যে বসে গেছে। আল্লাহর অলিরা মোরাকাবা জানেনি? মোরাকাবা সব খবর কইতে পারেনি। আল্লাহর অলিরা দুনিয়ায় বসে আসমানের খবর কয়। এই ইমান আসেনি আপনাদের? এই ইমান আসেনি? দুনিয়া বসে কবরের খবর কয় পারেনি কইতো। তো উনি মোরাকাবার মধ্যে বসে দেখে আমার পীর সাহেবের কি অবস্থা। তো দেখতেছে ফেরেশতারা খুব তর্জন গর্জন করতেছে। তখন উনি মোরাকাবা হালেই লাইন তো খোলা, লাইন তো লাইগা গেছে। আমরা মোবাইল চালাই না? আর একটু সহজ হবে আপনাদের বোঝার জন্য। আপনার কাছে মোবাইল থাকলে আপনার ছেলে আমেরিকা থাকে, লন্ডন থাকে, সৌদি থাকে, কুয়েত থাকে, এখান থেকে টিপা দেন, নাম্বার যদি ঠিক থাকে একবারে সঠিক মতো চলে যায়। কথা কয় না কা? আল্লাহর ওলিদেরও একটা মোবাইল আছে, এটার নাম হইল এহলাম। এটার নাম কি? এলহাম। এই এহলামের মাধ্যমে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা কয়। এই এলহামের মাধ্যমে আসসালাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? প্রধান অতিথি যখন চলে আসছে তখন আর আমার খানা নাই, আমার খানা শেষ।
কথা কন না কার, ঠিক কি না? তা আমি কথাটা বলে দিয়ে সংক্ষেপে এই সূরার কথাগুলি বলে শেষ করে দেব। আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? তো হযরত শিবলি রহমতুল্লাহ আলাই এহলামের মাধ্যমে মোরাকাবা আওলাতে পীর সাহেবের সাথে কথা বলতেছে, ওগো জুনায়েদ বাগদাদি, ওগো আল্লাহর ওলি, আপনার কবরে ফেরেশতারা এমন অবস্থা করে কেন? আপনার কবরে তো সম্মান করার কথা, ইজ্জত করার কথা। বলে আমার একটা ভুলের কারণে। কিসের কারণে? ভুলটা কি? আমার এন্তেকালের কয়েকদিন আগে আমি দাবাত খেয়ে আসার সময় ইহুদির বাড়ির সামনের থেকে এক টুকরা লাকড়ি নিয়ে খিলাইল করতে করতে আমি চলে আসছিলাম। এটা ইহুদির হক, এটা আমার হক না, এটা হকুল ইবাদা। এই খিলাইলটার জন্য আল্লাহ আমি জুনায়েদ বাগদাদিকে কবরের মধ্যে আটকাইছে। যতক্ষণ পর্যন্ত ইহুদি এই খিলালের দাবিটা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি জুনায়েদ বাগদাদি কবরে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এটার নাম হকুল ইবাদা, এটার নাম হকুল ইবাদা। কথাটা কি বুঝছেন? জিনিসটা কি? খিলাল জিনিসটা কি? আপনার আর আমার মাঝে তো এটা একটা ফ্যাক্টরি না, কথা কয় না, এটা একটা ফ্যাক্টরি না। এখন শিবলি রহমতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেল, কি করা যায়? হুজুর তো কবরের মধ্যে আটকা পড়ে গেছে। এখন শিবলি রহমতুল্লাহ আলাইহি দৌড়ে ইহুদির বাড়ির মধ্যে গেল, যাইয়া ইহুদিকে ডাক দিয়ে বলল, ভাই আপনি আমার পীর সাহেবকে মাফ করে দেন। বলে কেন, কি করছে আপনার পীর সাহেব? বলে আমার পীর সাহেব কিছুদিন আগে আপনার বাড়ির সামনে যে লাকড়ি রেখেছেন, লাকড়ির থেকে একটু খিলাল নিছিল, এই খিলালটা দিয়ে খিলাল করতে করতে চলে গেছে, আপনার কাছ থেকে দাবি মুক্ত নেয় নাই। আজকে আমার পীর সাহেব কবরে, এই খিলালটার জন্য আল্লাহ আমার পীর সাহেবকে ধরেছে, এটা আপনার হক। আপনি যদি মাফ না করেন আমার পীর সাহেব জুনায়েদ বাগদাদি মাফ পাবে না, আপনি ওনাকে মাফ করে দেন। ইহুদি দুইটা চোখের পানি ছেড়ে দিল, আর ডাক দিয়ে বলল, শিবলি রে, কি শোনাইলি রে শিবলি? ইসলাম বুঝি এমন ধর্ম, ইসলাম বুঝি এমন সুন্দর ধর্ম, একটা খিলালের জন্য যদি ইসলাম ধর্মের মধ্যে এমন অবস্থা হয়, তাহলে ইসলাম ধর্মের মতো আর কোনো ধর্ম হতে পারে না। যা, আমি জুনায়েদ বাগদাদিকে মাফ করে দিলাম, আর তুই আমারে ফরায়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই কথাটা এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদু ওয়াল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ মেরো না, ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দিও না। এটা মুসলমানের স্বভাব না, এটা আবু জাহেলের স্বভাব। আর মুসলমান হওয়ার পরেও যদি কারো মধ্যে স্বভাব থাকে, সে মুসলমান দাবি করার কোনো যুক্তি নাই। তৃতীয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা অভাবগ্রস্তকে খাদ্য দেয় না এবং খাদ্য দেওয়ার জন্য উৎসাহ করে না, এদেরও এই অভ্যাসটা আছে। এরা হয়তো মুনাফিক, না হয় এরা কাফের। কার কথা? আল্লাহর কথা। আমাদের আশেপাশে কি গরিব মিসকিন নাই? কথা বলেন নাই? এখন তো আমরা নিজে খাই নিজে বাঁচি, নিজে খাই নিজে বাঁচি। এটার নাম ইসলাম না। ইসলাম হলো আপনি খাবেন, আপনার ভাইয়েরও খাবার ব্যবস্থা করে দিবেন। এটার নাম হলো কি? ইসলাম। সামনে ঈদ আসতেছে, আপনি পোশাক নিবেন, তো আপনার ভাই যদি গরিব থাকে তাকেও পোশাকের ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? হুজুর চলে আসছে, আলোচনা করতে গেলে অনেক লম্বা। এরপরে আসেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ কয়, হুজুর আপনার উম্মতের মধ্যে এমন কিছু মুসল্লি আছে, এমন কিছু মুসল্লি আছে, হ্যাঁ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে অমনোযোগী, যারা নামাজের মধ্যে অমনোযোগী, যারা নামাজ মনোযোগ দিয়ে পড়ে না, এরকম লোক আছে কি নাই? এদের জন্য ওয়াইল নামক দুজক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই মুসল্লিগুলা ওয়াইল নামক দুজকের মধ্যে যাবে। আর ওয়াইল নামক দুজকটা কি জানেন? একটা পাথরকে ছেড়ে দিলে 70,000 বছর লাগে শুধু ওখানে পড়তে। কত হাজার বছর?
70,000 বছর লাগবে ওখানে পড়তে, ওই জায়গায় হবে ওই মুসল্লির জায়গা। এখন আপনি দেখবেন এই মসজিদে আছে অনেক নামাজ পড়তে গেলে হুজুরও কুলায় না, হুজুরও মুসল্লির কাছে ফেল, কথা কয় না। কোন সময় রুকু, কোন সময় সজদা, বিশেষ করে তারাবির নামাজ যদি ইমাম সাহেব একটু দ্রুত বেগে পড়তে পারে, কয় হুজুর খুব ভালো, 40 মিনিটে সব নামাজ শেষ, আধা ঘন্টা সব নামাজ শেষ। সুবহান রাব্বিয়াল আযীম আলা একবার কইলো না দুইবার কইলো, এটা দেখার বিষয় না, হুজুর ঠিক আছে তাড়াতাড়ি পড়ায়, কথা কয় না। মনে রাখবেন যারা নামাজে তাড়াহুড়া করে এরা আসলে এদের নামাজ হচ্ছে না, এরা দেখানো নামাজ পড়ছে। কি নামাজ? এরা লোক দেখানো নামাজ পড়ছে, এরা নামাজের মধ্যে শুধু হাজিরা দিচ্ছে। আমার নবী কয় মুরগি যেভাবে ঠুক্কর মেরে মেরে আদার খায়, আমার উম্মতের মধ্যে কিছু মুসল্লি আছে এমন নামাজ পড়বে যেন মুরগির মতো ঠোকর দিবি আর যাবে, ঠোকর দিবি আর যাবে। দেখবেন জুম্মার দিন কিছু লোক আছে 2 রাকাত পরে দৌড়, আছে কি নাই? আসেনি? এটি করবেন না। নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। নামাজ পড়তে যখন আপনি দাঁড়াইছেন কার সামনে? কথা বলে না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আল্লাহ মনিব, আপনি গোলাম, ঠিক এইভাবে দাঁড়াতে হবে। গোলাম যেইভাবে দাঁড়ায়, গোলাম যেইভাবে বিনয়ভাবে দাঁড়ায় এইভাবে দাঁড়াইতে হবে, আর এইভাবে আল্লাহর সামনে আপনি নিজেকে উপস্থাপন করতে হবে। আর যদি এইভাবে উপস্থাপন করেন তাহলে আপনার নামাজ, আপনার সজদা আমার আল্লাহ কবুল করবে, না হয় আপনার সজদা আর নামাজ আমার আল্লাহ কবুল করবে না। আপনার এই নামাজ দিয়ে, আপনি নামাজ রোজা দিয়ে কিয়ামতের ময়দানে বহু লোকের নামাজকে আমার আল্লাহ চেহারার মধ্যে মেরে বলবে, বহু লোকের রোজাকে চেহারার মধ্যে মেরে বলবে, নিক্ষেপ করে বলবে, যা তোর রোজা নিয়া, তোর নামাজ নিয়া, তোর হজ নিয়া, তোর যাকাত নিয়া, তোর ইবাদত নিয়া তুই জাহান্নামের মধ্যে চলে যা, তোর ইবাদত আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। ইবাদত করতে হলে একটু ভালোভাবে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে, আবেগ দিয়ে করতে হবে। আবেগ, আল্লাহ আপনার সজদা দিয়ে কোনো লাভ নাই তো। আপনি সজদা দিলেই কি, আমি সজদা দিলেই কি, না দিলেই কি, আল্লাহর বহু সৃষ্টি আছে যারা আল্লাহকে সজদা করে। আল্লাহর এমন ফেরেশতা আছে সৃষ্টির শুরু থেকে যারা আল্লাহকে সজদা দিয়ে আছে, এখন পর্যন্ত সজদা উঠায় নাই, এমন ফেরেশতাও আছে। কি হুজুর আছে না? আছে। আল্লাহর গুণগান গাইতেছে, কিন্তু আল্লাহ কয় এদের সজদা আমার কাছে ভালো লাগে না, মজা লাগে না, বিদায়। ও বনি আদম, তোদের সজদাটা আমার কাছে মজা লাগে, কারণ তোরা যখন আবেগ নিয়ে সজদা করস, আবেগ নিয়ে যখন সজদা করস, তখন আমি আল্লাহ আমার কুদরতি পাটা আমি তোদের সজদার সামনে দিয়ে দিই। অতএব ইবাদত করব আমরা ধীরস্থিরভাবে, না তাড়াহুড়ো করে, কথা কয় না। ইবাদত কি ধীরস্থিরভাবে হবে না তাড়াহুড়ো করে হবে? ধীরস্থিরভাবে সুন্দরভাবে নামাজগুলি আদায় করবেন। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে, প্রত্যেকে বলে আমিন। এরপরে যেটা হলো আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, ওই যে প্রথমে বলেছিলাম মাউন শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয়। কি ভুলে গেছেন আপনারা? মাউন শব্দের অর্থ নিত্য প্রয়োজনীয় জিনিস। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ঘরে দা থাকে, কুড়াল থাকে, খন্তা থাকে, হলুদ থাকে, মরিচ থাকে। কিছু কিছু লোক আছে যারা এগুলি অপরকে যদি চায় দিতে চায় না, কৃপণামি করে। আমার আল্লাহ এদের কথাটাই বলেছেন, এদের মুনাফেকদের এমন একটা স্বভাব বা বিজাতিদের একটা স্বভাব হলো তারা মানুষকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি দিয়ে সাহায্য করতে চায় না, তারা দিতে চায় না, কৃপণামি করে। কিন্তু ইমানদার যারা, মুসলমান যারা, তারা কৃপণামি করে না। এখন আপনারা বলেন এগুলি কি মানুষকে দিবেন না কৃপণামি করবেন? মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা ও আমার বোন, আপনার কাছে হয়তো এই রমজান মাস আরেকজন গরিব লোক আইসা বলবে আমাকে একটু লবণ দেন, আপনার ঘরে আছে কিন্তু আপনি দিলেন না, এটা কিন্তু আপনি মনে রাখবেন এটা মুনাফেকের আলামত, এটা মুনাফেকের স্বভাব। আপনার ঘরে রসুন আছে, পেঁয়াজ আছে, দিলেন না, আপনি কৃপণামি করলেন, এটা আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ কয় মুমিনা যদি হয়ে থাকো তাহলে তুমি তাদেরকে সাহায্য করো, আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেব। সওয়াব দিবে কে? মন খুলে আমরা, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, এটাতে আমরা এখানে রং বিলাস করার জন্য নয়। আমি কিছুদিন আগে এক ওয়াজে বলছিলাম, অনেক মা বোনেরা রমজান মাসে মনে করে নতুন শাড়ি কিনবো,
10টা জামা বানাবো, মার্কেটে যাব। ও মা, এটা মার্কেট করার মাস না, এটা নতুন কাপড় পরার মাস না। এই মাসটা হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করার মাস। এটা কিসের মাস? আল্লাহকে রাজি এবং খুশি করার মাস। আমি মুসলমান হিসাবে আমি নতুন কাপড় পরা, এটা আমার কিনা, নতুন কাপড় পরতে হবে, এটা বাধ্যতামূলক না। নতুন কাপড় কিনতে হবে, বাধ্যতামূলক না। ঈদের মাঠে যায় নতুন পোশাক পরতে হবে, বাধ্যতামূলক না। বাধ্যতামূলক হলো আমার আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। কারণ আল্লাহর নবী বলেছেন, এই রমজান পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাপ লইতে পারলো না, আল্লাহ বলেছেন, বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা রমজান পাওয়ার পরে রোজা রাখলো না, নামাজ পড়লো না, তারা পরিবর্তন হলো না, জীবনের গুনাহ মাপ লইতে পারলো না, ও বন্ধু এরকম বান্দার আমার দরকার নাই, আর আপনারও এরকম উম্মতের দরকার নাই, এরা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেছেন আমিন। কি হুজুর বলে নাই? নবী কি বলেছেন? আমিন। দ্বিতীয়বারে আল্লাহ বলেছেন, মা বাপ পাওয়ার পরে যারা খেদমত করলো না, তারা ধ্বংস হয়ে যাক। নবী বলেছেন আমিন। নবী কি বলেছেন? আমিন। অতএব রমজান পাওয়ার পরে যদি আমি পরিবর্তন না হই, আমরা যদি গুনাই মাপ লইতে না পারি, নতুন পোশাক দিয়ে কি হবে? কথা বলে না। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে সবচেয়ে বড় খুশির বিষয় হলো আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আর আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে। এজন্য সবসময় নামাজ পড়ে এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি আমার উপর সন্তুষ্ট থেকো, আমিও তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, যেমনে রেখেছো, আমি এভাবেই তোমার উপর সন্তুষ্ট। আমি তোমার গোলাম। ও মনিব, তুমি তো আমার মনিব, তুমি আমার উপর সন্তুষ্ট থেকো। এই কথাটা যখন বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবে, জান্নাত চাইতে হবে না, জান্নাত তার কদমের নিচে চলে আসবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর মায়ার বান্দা হিসেবে, আল্লাহর রহমতের বান্দা হিসেবে, সন্তুষ্ট বান্দা হিসেবে কবুল করে। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।